মুনাফিক বেঈমান ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যারা আগমন করতেন, তারা আমার নবীদের কথাগুলো নিয়ে সমালোচনা করতেন, বাজে কথা বলতেন, মন্তব্য করতেন। আর আল্লাহর হাবিব তখন তাদের পূর্ববর্তীদের কথা স্মরণ করে দিলেন। পূর্ববর্তী এমন অনেক মহিলা ছিল, অনেক পুরুষ মানুষ ছিল, তারা একজনের কথা নিয়ে অন্যজন সমালোচনা করতেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি জানো ফারাজ নামক একজন লোক ছিল এই গোত্রের মানুষের, তাদের ফারাজ নামক লোকটা মানুষের কথা নিয়ে পেছনে পেছনে সমালোচনা করত, মন্তব্য করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট বয়স দেখা ফারাস নামক লোকটা আল্লাহর হাবিবের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা শুরু করেছে। নবী আমার বলেন, তোমরা কি জানো, তোমরা যারা আমার দরবারের কথাগুলো নিয়ে বাহিরে বাহিরে সমালোচনা করো, ওই ফারাস নামক লোকটা ইন্তেকাল করার সময় তার মুখ দুইটা ভাগ হয়ে গেছিল, তার দাঁতগুলো পড়ে গেছিল। তোমরা মনে রাখো রে, তোমাদের পূর্ববর্তী মানুষগুলা তাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করেছে একমাত্র সমালোচনার মাধ্যমে, একমাত্র পরনিন্দার মাধ্যমে, একমাত্র গীবতের মাধ্যমে। আমি নবী তোমাদের কাছে আবেদন জানাই, তোমরা কখনো পরনিন্দা করবা না, খোদাভীতি ধারণ করবা। যখন কোনো মানুষের ব্যাপারে গীবত তোমার মুখে আসবে, ঠোঁটে আসবে, তোমার মনে আসবে, তখন তুমি আল্লাহ তাআলার দরবারে চক্ষু বন্ধ করে এরাদা করবা, আল্লাহ এই মুহূর্তে আমি আমার নফসকে কোরবানি করলাম। বলে, কোন নফসকে কোরবানি করলা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা যে নফস করে, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা ওই নফসটা মানুষের সমালোচনা এবং গীবত, পরনিন্দা, গুনার কাজের মধ্যে মানুষকে নিয়ে যায়। উনি বলেন, এই নফসের দুকার মধ্যে পইরা যখন তুমি চক্ষুটা বন্ধ কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, ওগো আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমি এই মুহূর্তে আমার একটা নফসের গুনাহকে আমি জবাই করলাম, কুরবানি করলাম, তোমার আমলনামার মধ্যে 1000 উট নি কুরবানি করার সওয়াব দেওয়া হবে।